নোয়াখালী জেলায় বন্যার পানি কমতে শুরু করেছে, তবে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসী মানুষের মধ্যে চলছে হাহাকার। সুপেয় পানি ও খাদ্যের অভাবে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে পানিবন্দী 25 লাখ মানুষ। পানিবাহিত রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ার শঙ্কায় আছেন সংশ্লিষ্টরা। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর ৮ উপজেলার ২৫ লাখ মানুষ এখনও পানিবন্দী রয়েছে। বন্যার পানি নামার সাথে বাড়ছে পানিবাহিত রোগবালাই। নানা রোগে আক্রান্ত হচ্ছে বানভাসীরা। তবে স্বাস্থ্য বিভাগ, রেড ক্রিসেন্ট ও স্বেচ্ছাসেবীরা বিশুদ্ধ পানি, ওষুধ, স্যালাইন সরবরাহ করলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। চরম দুর্ভোগে রয়েছে পানিবন্দী লাখ লাখ মানুষ। পানি এগুলা খুবই খারাপ, আমরা ব্যবহার করতেছি যে সবই অসুস্থ হইতেছি, আবার বাথরুমে এগুলা করতেছি যে সবই অসুস্থ হইতেছি। অনেক রোগ দিয়ে জীবনে ছড়াইতেছে, বাচ্চাদের ক্ষতি হইতেছে, বাচ্চাদেরও পানি করে গোসল করতে পারে না, গোসল করলে বাচ্চাদের চুলকানি হয়। দুর্গম এলাকাগুলোতে ত্রাণ না পৌঁছানোর কারণে বিশুদ্ধ পানি ও খাদ্যের অভাব প্রকট আকার ধারণ করেছে। এদিকে গেল দুদিনে জেলার সদর ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজারের বেশি রোগী ভর্তি হয়েছে। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি হওয়ায় হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। নোয়াখালীতে অতিরিক্ত বন্যার কারণে সব জায়গায় ডায়রিয়া দেখা দিচ্ছে। আমি ডায়রিয়া রোগী, আমি এখন বর্তমানে বেগমগঞ্জ 10 বেডে ভর্তি আছি। আমার সাথে আরো অনেক রোগী আছে, সবাই ডায়রিয়া রোগী। বন্যার কারণে হাজার হাজার যে পানিগুলো এগুলা নোংরা, কাঁচা, অনেক জীবাণু হয়ে গেছে। এই কারণে হাজার হাজার রোগী হসপিটালে ভর্তি আছে। নোয়াখালীতে বন্যার পানি অনেক সমস্যা হইতেছে, অনেক কিছু ভাইসে গেছে। আজকে 5-6 দিন হইতেছে আমার বাচ্চার ডায়রিয়া। দুর্গত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহের পরামর্শ দেন এই স্বাস্থ্য কর্মকর্তা। আপনারা যারা বিশুদ্ধকরণ ট্যাবলেট পান নাই, বিশুদ্ধকরণ ট্যাবলেটগুলো আপনারা আমাদের হসপিটালে আছে, আপনারা নিয়ে যেতে পারেন। আপনারা এই বিশেষ করে পানির ব্যাপারে সচেতন হন, নইলে এটা এন্ডেমিক আকারে খুবই ভয়ানক পরিস্থিতির দিকে যাচ্ছে। বিভিন্ন রোগ মহামারী আকার ধারণ করার আগে যথাযথ চিকিৎসা সহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার দাবি বানভাসীদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।